নমস্কার বন্ধুরা, গতকাল আপনাদের সঙ্গে টেট ম্যাটারে বিগ ব্রেকিং শেয়ার করেছি, যেটি আপনাদের সকলের নজরে এসছে এবং সকলকে বেশ কিছুটা স্বস্তি দিয়েছে এই ম্যাটারে, সেটি বলাই বাহুল্য। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আরও একটি বিগ ব্রেকিং, যেটি জানার পরে আপনারা অনেকটাই আশ্বস্ত বোধ করতে পারবেন এই টেট ম্যাটারে। তো চলুন, কি বিষয়, কি আপডেট সামনে আসছে সেটি শেয়ার করি। যারা চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করি চ্যানেলটি কাইন্ডলি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। দেখুন, মধ্যপ্রদেশ হাইকোর্ট ইস্যু করেছে নোটিশ সেন্ট্রাল গভর্নমেন্ট এবং মধ্যপ্রদেশ রাজ্য সরকারকে, এবং রাইট টু এডুকেশন অ্যাক্টের যে প্রভিসো, যার ভিত্তিতে টেটের প্রশ্ন এসেছে, সেই প্রভিসোকেই কিন্তু চ্যালেঞ্জ করে মামলা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট, এবং এখানে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে। ডিটেলস কি রয়েছে সেটি দেখুন। মধ্যপ্রদেশ হাইকোর্ট ইস্যুস নোটিসেস অন প্লিয়া বাই ইন সার্ভিস টিচার্স ওভার টেট। দ্য মধ্যপ্রদেশ হাইকোর্ট হ্যাজ ইস্যুড notices to the center and the state government on a petitions challenging RT Act provisions linked the Supreme Court's direction to hold TET twice a year until 2028. অর্থাৎ এখানে যে আরটি অ্যাক্টের যে প্রভিশন, যেটি লিঙ্কড রয়েছে সুপ্রিম কোর্টের সেই ডিরেকশন, যেখানে বলা হচ্ছে বছরে দুবার টেট নিতে হবে 2028 সাল পর্যন্ত। দ্য নেক্সট হিয়ারিং ইজ অন August 31st. Amid delays in announcing this year's examination schedule. The petitions comes amid concerns that despite the Supreme Court's directions, the School Education Department has not yet released the schedule for either of the two TET exams to be held before December 31st this year. অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারের পরেও দুটি টেট নেওয়ার যে ডিরেকশনস রয়েছে তার একটিরও কিন্তু এখনও নোটিফিকেশন জারি করা হয়নি, সেটিকে সামনে রেখে কিন্তু মামলা করা হচ্ছে। কিন্তু মামলার বিষয়বস্তু কিন্তু দেখুন একেবারে অন্য। দ্য পিটিশন হ্যাজ বিন ফাইল্ড বাই দ্য ট্রাইবাল ওয়েলফেয়ার টিচার্স অ্যাসোসিয়েশন চ্যালেঞ্জিং দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অব দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড প্রভিসো অব দ্য আরটি অ্যাক্ট। অর্থাৎ এখানে দেখুন চ্যালেঞ্জ করা হচ্ছে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অব দ্য first and second proviso of the RT Act. A division bench of the Madhya Pradesh High Court at Jabalpur has issued notices in the matter. এখানে ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে। The argues that while the NCT notifications remained in force, in-service teachers were lawfully exempted from TET, leaving no reasons to challenge the relevant provisions. অর্থাৎ এনসিটির যে 23 আগস্ট 2010-এর নোটিফিকেশন, সেটি তো এখনও ইনফোর্স রয়েছে, অর্থাৎ সেটি চ্যালেঞ্জড হয়নি, সেটি উইথড্রন হয়নি। তাহলে ইন সার্ভিস টিচার্সদের যে টেটের বিষয়টা, সেটা লফুলি কিন্তু এক্সেমটেড ছিল, যার জন্য কিন্তু কোনো চ্যালেঞ্জ করার প্রয়োজনই ছিল না। However, যদিও the Supreme Court's recent ruling has created a new legal situation, সুপ্রিম কোর্টের যে অর্ডার বা জাজমেন্ট, তারপরে একটি নতুন লিগাল সিচুয়েশন অ্যারাইজ করেছে, মেকিং নেসেসারি টু চ্যালেঞ্জ বোথ প্রভিসো। এখানে তারপরে কি হচ্ছে, এই দুটি প্রভিসোকেই চ্যালেঞ্জ করার প্রয়োজনীয়তা সৃষ্টি হয়েছে। According to the associations, the first proviso requires teachers to acquire the qualifications prescribed by the NCT within 5 years. অর্থাৎ ফার্স্ট প্রভিসোতে কি বলছে, যে এনসিটি যে গাইডলাইন্স ঠিক করে দেবে যে এই কোয়ালিফিকেশনস চাই, সেটি 5 বছরের মধ্যে অর্জন করতে হবে। while the second proviso provides a 4-year window for teachers already in service who have not yet obtained the required qualifications. সেকেন্ড প্রভিসোতে 4 বছরের একটা উইন্ডোর পিরিয়ড দেওয়া হচ্ছে টিচারদের, তার উল্লেখ রয়েছে। এখানে নেক্সট হিয়ারিংয়ের ডেট রয়েছে, দেখুন। দ্য হাইকোর্ট হ্যাজ ফিক্সড দ্য নেক্সট হিয়ারিং ফর August 31. দ্য অ্যাসোসিয়েশন সেড ইট would continue pursuing all legal and democratic measures to safeguard the interest of in-service teachers in the state. তো এই মামলার ফলশ্রুতিতে কি আপডেট উঠে আসে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনাদের কি মতামত, কি কমেন্ট, সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে শেয়ার করুন। ধন্যবাদ।